শিক্ষার্থীদের কাছে কঠিন গণধোলাই খেলেন শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করে শেষ রক্ষা পেলেন না তিনি। হামলার শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন। মারধরের শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। কিছু উশৃঙ্খল যুবক তাদের উপর চড়াও হয়। আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি, সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাআল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয় তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। আজ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের। হ্যাঁ দর্শক, সম্প্রতি এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ভুল, এমনকি দর্শক 20টির মধ্যে তাদের পরীক্ষা দিতে বাধ্য করায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু একেবারে রাজপথ কাঁপাচ্ছে কিন্তু শিক্ষার্থীরা। সারা দেশের অলিতে গলিতে কিন্তু বিক্ষোভ করছে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, এমনকি তাদের আরো নানাবিধ দাবি নিয়ে কিন্তু তারা হাজির হয়েছে রাজপথে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই এহসানুল হক মিলন যিনি বর্তমানে শিক্ষামন্ত্রী রয়েছেন, মাত্রই কিন্তু গত 5 মাস আগে কিন্তু তিনি ক্ষমতায় কিন্তু বসেছেন। আর এরপর দর্শক তার একটু ছোট্ট ছোট্ট ভুলের কারণে কিন্তু আর ছাত্রদের রোষানলে পড়তে হয়েছে তাকে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন টপিকের হতে যাচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, শিক্ষামন্ত্রীর এই নাজেহাল অবস্থা দেখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই সেরা খবরটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তবেই কিন্তু নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর এই বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করব আমরা। প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি। আমাদের সরকারের কাছে আর কোনো দাওয়া পাওয়া নেই। আমাদের দাবির কারণ যদি জনগণ জানতে চায়, আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থী। আমাদের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন যে একজন টিচার যদি নিজের চোখে পরখ করে দেখেন, উনি নিজেই বলবেন এই টাইপের প্রশ্ন বিগত 20টা বোর্ডের মধ্যে কখনো আসেনি। আমাদের কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন করছে প্রথমত ভুল, 6 এবং 7 নম্বর প্রশ্নের। সেটা সম্পর্কে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু জানতে পারি না আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে কি করবে। অনেক স্টুডেন্ট ভুল প্রশ্ন থেকে অ্যান্সার করে নাই, তারা বলতেছে যারা অ্যান্সার করছে তাদেরকে মার্ক দিবে। আমি তো নিজে অ্যান্সার করি না, কারণ সেটা ভুল ছিল। আমি অ্যান্সার করবো কি হবে? তারপর দেশের যে পরিস্থিতি, বন্যাকালীন পরিস্থিতি, আমরা দেখছি কুমিল্লা দেবিদ্বারে মেয়েরা কোমর সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে। তাদের জীবনের নিরাপত্তা কি মিলন স্যার নিবে? এসি গাড়িতে বসে থেকে রাস্তার মানুষের কষ্ট বোঝা যায় না কোনোদিনও। একটা সাপ কামড় দিলে তার ড্রাইভার কে নিবে? ক্ষতি স্টুডেন্টের, ওনার কোনো ক্ষতি নাই। আমরা বিগত 20 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি। আমাদের কোনো বোর্ডের মধ্যে এই 8টা প্রশ্নের একটা প্রশ্ন যদি দেখাতে পারে, আমরা নিজের ইচ্ছায় রাজপথ থেকে সরে যাব। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। জনগণকে বাধ্য করলে, জনগণকে যদি বাধ্য করে, তাহলে জুলাই কিন্তু বাংলাদেশ আবার ফিরে আসবে। জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে আছে। জাস্ট একটা পোস্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা এই যে আমার বোনটা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে আপনাদের যমুনা টিভির যে কমেন্ট বক্স, সেখানে কমেন্টটা ছিল এরকম: ন্যাপকিন চেঞ্জ করছি বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিচ্ছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে এখানে আসছি না কে? এই জন্যই তো আমরা মিলন সাহেবকে বলতেছি আপনার যে ন্যূনতম বিবেক নাই, আপনি যে হেলিকপ্টারে ঘুরে, এটাই তার প্রমাণ। আপনি তো রাস্তায় বেরোন না। আপনি কালকে গেছিলেন কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অতিথি হিসেবে। আমাদের এগুলো তো আপনি দেখার সময় নেই। আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন। 1 2 3 4 1 2 3 4। কালকে যদি উনি কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সব কিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমরা কি এটা মানে? আমাদের ফিজিক্স দ্বিতীয় বছর পরীক্ষা, কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বাধ্য হয়ে আমরা এখানে আসছি। আপনি গতকালের পরিস্থিতি যদি দেখেন, বাংলাদেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মেয়েরা বুক পর্যন্ত পানি নিয়ে তারা এক্সাম হলে যাচ্ছে কষ্ট করে। একটা ছেলে দেখলাম ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, তার ফাইল অ্যাডমিট কার্ড সব ভিজে গেছে। মিলন স্যারের চোখে কি এগুলো যায় না? আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি, সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাআল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয় তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। আমরা কোমর পর্যন্ত পানি দিয়ে গেছে, আমাদের পকেটে নকল ছিল, নকল ভিজা গেছে, এই জন্য আমরা আন্দোলন করতেছি। এটা তো কোনো লজিক না। আমরা কেন নকল নিয়ে যাবো এক্সাম হলে? আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটো পাস হিসেবে আমরা কোনো নকল ছিল, আমরা তো কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে? উনি তো আমাদেরটা বুঝতেছে না এখনো।
উনি খালি আছে আমেরিকান স্ট্যান্ডার্ড দিয়ে, উনার মেয়েরা খালি আমেরিকা, উনার মেয়েরা পরে দেশের রাস্তাঘাট দেখতে কুমিল্লা একটু পানি, এটা মানে কি? কুমিল্লা কি আমার এখানে এমপির এলাকা, এটা এমপির এলাকা। হ্যাঁ, আমি এমপির এলাকা, আমি আইসিটি এক্সাম ফিজিক্স ফার্স্ট এক্সাম দিতে গেছি, আমার এই পর্যন্ত পানি, এই পর্যন্ত, এই যে ভিতরে অনলাইন সিরিজের ভিতরে পুরো কোমর পর্যন্ত পানি। উনি আমি কোনো গ্রুপে পোস্ট করছি, তাও কোনো রেসপন্স নাই। উনার একটাই কথা, উনি ঘুরে ঘুরে একটা জায়গায় নব্বই ফার্মের মুরগি কি করে? ফার্মের মুরগি এবার আমরা উনি অলরেডি পরীক্ষায় দুইটা কোশ্চেন ভুল দিছে, ভুল দেওয়ার পর উনি বলতেছে কি 20 মার্ক এক্সট্রা দিবে এখানে। এখন যারা ওই কোশ্চেনটা অ্যানসার করে নাই, ভুল দেখে যারা অ্যানসার করে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? আমাদের কি টাইম লস হয় নাই? তাদের ক্ষেত্রে কি হবে? যারা দুইটা প্রশ্ন ভুল দেখে তাদের টাইম লস হচ্ছে কোশ্চেন হবে। আমেরিকার মানে নিয়ে যেতে আমাকে বুঝতে হবে যে আমরা আসলে আমেরিকায় বাস করতেছি না, আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে বাস করতেছি। আমরা হলো ডেভেলপ না, আমরা উন্নয়নশীল দেশ, যেটা কিনা যার ডেফিনেশন আমরা এইভাবে জানি, যে দেশ থেকে আবার উন্নত দিকে আগাচ্ছে, এরকম একটা দেশে উনি যদি ফার্স্ট ক্লাস কান্ট্রির সাথে থার্ড ক্লাস কান্ট্রির যদি কথা বলে, এটা কোনো সময় যুক্তিসঙ্গত হতে পারে না। দুপুর 3টা থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছি, কোনো ধরনের ভাঙাভাঙি, কোনো ঝামেলা আমরা করি নাই। আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আপনারা যদি একটু দেখেন, রাস্তা ডান পাশে পুলিশ লাঠি নিয়ে অবস্থান করতেছে, কোন কারণে? আমরা কোনো ঝামেলা করি নাই। ওরা যদি কিছু না করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের শেষ বক্তব্য, আমরা রাস্তা ছেড়ে দিব। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা আমাদেরও ভোগান্তি চাই না। আমাদের শেষ একটাই দাবি, আজকে রাতের মধ্যে আমরা একটা ডিসিশন জানতে চাই। আজকে রাতের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন না আসে, কালকে আমরা আমাদের পরীক্ষার পর সবাই আমাদের ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সব ধরনের স্টুডেন্ট আমরা পরীক্ষা দিব। পরীক্ষা শেষে আমরা ক্যান্টনমেন্ট কলেজের সকল স্টুডেন্ট এবং ছাত্ররা এই জায়গায় আসবো, আবার অবস্থান গ্রহণ করবো, জুলাই আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। কথা বলে শেষ করতে চাই আমরা, যে আপনারা তাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছেন। এই ফার্মের মুরগি যদি জুলাই বের না হতো, তাহলে আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে মিডিয়া করতে পারতেন না, আমরা কথা বলতে পারতাম না। এই ফার্মের মুরগি বের হয়েছিল, তাদেরকে জেল থেকে ফার্মের মুরগি বের হয়েছিল। আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, মনুষ্যত্ববান এবং একজন বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, এটা আমাদের প্রত্যাশা। ভাইয়া রুটিন বানাইছে ফিজিক্সের আগে বন্ধ হচ্ছে একদিনে উনি পারবে ফিজিক্স কমপ্লিট করতে 11টা অধ্যায় এমসিকিউ পড়মু নাকি ক খ পড়মু নাকি ঘ গ বিভাষী নিমু ওয়ান শট করব প্রবলেম ওয়ান শট তো মনে না প্রবলেম পড়বো কি ভোট কোশ্চেন বের গেলে মনে না প্রবলেম কোন জায়গায় পড়বো একদিনের ভিতরে প্রতিটা কোশ্চেন একদিনে কি হবে রুটিন একটা ন্যাশনাল লেভেলে এগুলা থেকে আমাদের কোশ্চেন আসা হচ্ছে। তাহলে আমরা কি এইচএসসি পরীক্ষা দিচ্ছি নাকি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি? এটি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার মানে প্রশ্ন থেকে যায়। উনি কাছে আমাদের রুটিন কে বানায়? রুটিন কি দেখা বানায় না বুঝা বানায় না? উনি কি পারবো রুটিন? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে থেকে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, ফার্মো মুরগি। কেন এই স্লোগান? এই স্লোগান শুনে তো আমাদের পিলে চমকে ওঠে। নিশ্চয়ই কোন দিকটাকে ইঙ্গিত করতে চাইছি বুঝতে পারছেন, কিন্তু কেন এই ধরনের স্লোগান? শিক্ষার্থীরা যখন বর্তমান শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডে অস্থির হয়ে উঠলো, তারা নানানভাবে প্রয়োগ করা শুরু করলো শিক্ষামন্ত্রীকে, তখন শিক্ষামন্ত্রী বিরক্ত হয়ে সম্ভবত কোনো এক অনুষ্ঠানে বা সাংবাদিক প্রশ্ন উত্তরে তিনি বলছিলেন যে এই শিক্ষার্থীরা তো ফার্মের মুরগি। প্রশ্ন হচ্ছে ফার্মের মুরগি বানানো কে বা কারা? বাতিল করতে হবে এবং পুনঃ পরীক্ষার ব্যবস্থা করতে হবে, তার কারণ অনেক পরীক্ষার্থী এটিতে অংশ নিতে পারেনি। 3 নম্বর হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। ছাত্রদের এই যে দাবিগুলো সবগুলোই কি অযৌক্তিক? আমি বলছি না যে তাকে পদত্যাগ করতেই হবে, কোন ধরনের অভিযোগ উঠলে যে পদত্যাগ করতে হবে এমন কথা নেই। যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সরকারের ক্ষেত্রে এ ধরনের অনেক এক্সাম্পল রয়েছে। কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলে তিনি তার ব্যক্তিত্বের জায়গা থেকে পদত্যাগ করে বসেন। সেই প্র্যাকটিসটা তো আমাদের দেশে শুরু হয়নি। যাই হোক, ছাত্রদের নিশ্চয়ই যে দাবিগুলো তার মধ্যে অন্যান্য দাবিগুলোতে যৌক্তিকতা রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন শিক্ষামন্ত্রী এমন অবস্থানে বলবেন, কেন পরীক্ষা পিছাতে চাইলেন না? কি যুক্তি থাকতে পারে? হ্যাঁ, হতে পারে যেটি জানা যাচ্ছে যে তিনি সেশন জট কমিয়ে আনতে চাইছেন। করোনার সময় দেশে যে মারাত্মকভাবে সেশন জট তৈরি হয় বিভিন্ন পর্বের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা পর্যায়ে, মিলন সাহেব আগের জায়গা দিতে চাইছেন। যেমন আগে এইচএসসি পরীক্ষা শুরু হতো এপ্রিল-মের দিকে, সেটি এবার শুরু হলো জুলাইতে। এবং খুব স্বাভাবিকভাবে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা সফলতার সঙ্গে কৃতকার্য হবে তাদের একটা বড় অংশের টার্গেট থাকে উচ্চশিক্ষার জন্য বিদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্তি হওয়া। এসব চিন্তা ভাবনা ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো কোন সময়ের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে? ধরুন পরীক্ষা হচ্ছে জুলাই মাসে, এই পরীক্ষার ফল দেওয়া হবে কবে? আগস্ট সেপ্টেম্বরে। তাহলে সেপ্টেম্বর সেশন ধরা হবে কিভাবে? আবার এই যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তার ফিজিক্স পরীক্ষার প্রশ্নপত্র ভুল ছিল। বিজ্ঞানের সাবজেক্টগুলোতে যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় তার আগে নিশ্চয়ই সময় লাগে,
বন্ধ দিতে হয়, এবার সেই প্রক্রিয়াটা অবলম্বন করা হয়নি। এই যে নানান ধরনের অবিবেচনা প্রসূত নানান ধরনের সিদ্ধান্ত, তার জন্য দায়ী কে? আবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব সংসদে দাঁড়িয়ে মঙ্গলবার তিনি নিজের পক্ষে যে সাফাইগুলো দেওয়ার চেষ্টা করলেন তার একটু অংশ তুলে শোনায়। তিনি বলছেন, যদি পরীক্ষার কোনো কেন্দ্রে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে নিই, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, তার সরকার কি এটা ভুল করছে নাকি সঠিক করছে এটা একমাত্র সরকারই বলতে পারবে। কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন দর্শক দিনে দিনে আরো বেগবান হচ্ছে, এমনকি বাড়তেছে, এতে কিন্তু সরকার তো বিপদে পড়বে, সঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রী তো পদত্যাগ করতে হবেই। কারণ দর্শকতা, ছাত্রদের আন্দোলন কিন্তু অন্য সব আন্দোলন থেকে একেবারে কিন্তু ডিফারেন্ট। কারণ ছাত্র জনতা যে আন্দোলন করেছে দর্শক, সেটা সফল হওয়ার এমন কোনো ইতিহাস কিন্তু বাংলাদেশে নেই। আর যার ফলশ্রুতিতেই বিশেষ করে দর্শক গত 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু ছাত্রদের নেতৃত্বে হয়েছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এই কথাটা বললাম যে হয়তোবা সরকার বিপদে পড়তে যাচ্ছে, না হয় শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতেই হবে। কারণ এখন অবধি কিন্তু ছাত্র শিক্ষার্থীদের সাথে কিন্তু সরকার এখন অবধি বসেনি, অথবা কোনো সিদ্ধান্ত জানায়নি, অথবা কোনো আলাপ আলোচনা কোনো কিছুই করেনি। শুধুমাত্র শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছে, এমনকি সংসদে দাঁড়িয়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছে। কিন্তু না দর্শক, এতেই কিন্তু শিক্ষার্থীরা শান্ত হয়নি। তাদের আন্দোলন কিন্তু এখন দিনে দিনে আরো বেগবান হচ্ছে, একেবারে ঢাকার রাজপথ কিন্তু কাঁপাচ্ছে তারা। আর তাই কিন্তু এখন এই মুহূর্তে অন্ততপক্ষে আমি মনে করি সরকার একটা নিরপেক্ষ পজিশন নিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে আলোচনা করে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে একটা মীমাংসা করে দেওয়া দরকার তাদের। তবেই কিন্তু দর্শক আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এমনকি ছাত্র শিক্ষার্থীরা দর্শক আবারও ক্লাসে ফিরে যাবে। কারণ দর্শক, আমাদের দেশের ছাত্র সমাজ ধ্বংস হয়ে গেলে কিন্তু আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। তাই কিন্তু সরকারকে এই মুহূর্তে একটা ব্যবস্থা নিতে হবে, তবেই কিন্তু দর্শক সকল কিছু কিন্তু আবার শান্ত হয়ে যাবে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পর এই সম্পর্কে আপনার কি ধারণা হয়েছে দর্শক, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন দর্শক। খোদা হাফেজ।